জগন্নাথের স্নানযাত্রা পুজো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, পরীক্ষা পাশ করেছে রাহি। অন্যদিকে পুজোর শেষে হেরিকে দেখে রাগান্বিত হয়ে যায় রাহুলের মা, কারণ সে অলরেডি অনিকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহি রাহুলকে বলে, ঠিক আছে আমি একটু চেঞ্জ করে নিই, তুমি বরং বাইরে চলে যাও। তখন রাহুল মজার ছলে বলে, আমি বাইরে যাব, একা নয় একসঙ্গে যাব। তখন রাহি অবাক হয়ে যায়, বলছে তার মানে? রাহুল বলে, হ্যাঁ আমি বাইরের দিকে তাকিয়ে থাকবো, তুমি রেডি হয়ে নাও। রাহি তখন লজ্জা পেয়ে বলে, আচ্ছা তুমি কিন্তু একদম এদিকে তাকাবে না। রাহুল তখন মজার ছলে বলে, আমি দরজার দিকে তাকাবো না স্লিংয়ের দিকে তাকাবো, না ফ্লোরের দিকে তাকাবো, না সোফার দিকে তাকাবো, এটা তোমার দেখার বিষয় নয়। আমি তোমার দিকে তাকাবো না, এটাই ঠিক। তখন রাহি বলে, ঠিক আছে। এরপর রাহি সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নেয় এবং রেডি হতে থাকে। খুব সুন্দর করে রেডি হয়েছে রাহি। রাহুল ঘুরতে রাহিকে দেখে অবাক হয়ে যায়, যেন তার চোখই ফিরছে না। অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে আছে, কারণ রাহিকে অনেক সুন্দর লাগছে। এদিকে বাড়িতে পুজো শুরু হয়ে গিয়েছে, সবাই দুষ্টুমি করছে। টিনটিন পিসি ঠাম্মার কানে গিয়ে বলে আসে, আচ্ছা ঠাম্মি তোমার দাঁতগুলো কি সবই আসল না নকল? যা শুনে পিসি ঠাম্মি অবাক হয়ে যায়। তখন সবাইকে বলে, সবাই হাসতে থাকে। এ নিয়ে সবাই যখন মজা করছে তখনই ওইখানে রাহুল এবং রাহি চলে আসে। দুজনকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। অনি বলে, বৌদিভাই এবং দাদাকে খুব সুন্দর লাগছে। নিম এবং লাক্স মজা করে বলতে থাকে, এত তাড়াতাড়ি এসেছিস? আমরা তো বুঝতে পেরেছি আরো দেরি হবে। রাহুলের বাবা তখন থামিয়ে দেয়, বলছে অনেক হয়েছে, অনেক মজা হয়েছে। এবার জ্যৈষ্ঠ পূর্ণিমা অনুষ্ঠিত জগন্নাথ দেবের এই স্নানযাত্রা ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাচীন ও পবিত্র উৎসব। আর দেরি না করে পূজায় বসতে হবে, চল রাহিমা। এরপর রাহি এবং রাহুল দুজনেই পূজায় বসে পড়ে। পুরোহিত মশাই রাহির হাতে আরতির থালা তুলে দেয়, কিন্তু রাহি পড়ে যাবে। ওই মুহূর্তে রাহুল তাকে ধরে ফেলে। এরপর দুজনে সুন্দর করে আরতি করতে থাকে আর পুজো করতে থাকে। এরপর রাহুলের বাবা এবং পুরোহিত মশাই সবাই বলে মহাপ্রভুকে স্নান করাতে হবে। তখন সবাই ভক্তি ভরে স্নান করতে থাকে। রাহি এবং রাহুলও খুব সুন্দর করে স্নান করাতে থাকে। অনি তখন রাহুলের মাকে উদ্দেশ্য করে বলে, দেখেছো মা, বৌদিকে এবং ভাইকে অনেক সুন্দর লাগছে। তখন রাহুলের মা অনেকটাই খুশি হয়ে যায়। এরপর টিনটিন লাফিয়ে উঠে বলে, আমিও স্নান করাবো, ঠাকুরকে স্নান করাবো। তার এই সরল আবদারে সবাই হেসে ফেলে। বড়রা তাকে আদর করে কাছে ডেকে নেয়। এরপর রাহি তাকে কাছে নিয়ে স্নান করা দেখাতে থাকে। রাহুলের বাবা তার মাকে বলে, দেখেছো মামির আদরে টিনটিন যেন আরো আদরে হয়ে উঠছে। এরপর ঠাকুরমশাই বলে, ভোগ এসে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ির বড়রা বলে, মা ভোগে তুলসী পাতা দাও, তুলসী পাতা ছাড়া বিষ্ণুর ভোগ সম্পন্ন হয় না, তুলসী শুদ্ধতার প্রতীক। রাহি অত্যন্ত যত্ন করে তুলসী পাতা ভোগে অর্পণ করে। এরপর সবাই একসঙ্গে জয়ধ্বনি দিতে শুরু করে। জয় জগন্নাথ বলে জয়ধ্বনি দিতে থাকে। ভোগ নিবেদনের পর রাহুলের মুখে হাসি লেগেই থাকে। রাই সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করে, কি হলো, আবার হাসছো কেন? রাহুল তখন মজা করে বলে, কাজ তো একটাও করছো না। রাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আবার শুরু করলে তো? কোথা থেকে এসব কথা শিখে এসেছো? দুজনের ছোট খুনসুটিতে আশেপাশে সবাই মজা পায়। কিছুক্ষণ পর রাহুল হঠাৎ আবেগপ্রবণ হয়ে রাহের দিকে তাকিয়ে বলে, আজ যদি তুমি না আসতে তাহলে সত্যি আমি স্নানযাত্রায় পুজোয় আসতে পারতাম না। এরপর রাহি আবেগপ্রবণ হয়ে রাহুলের দিকে তাকিয়ে বলে, রাহুল আজ যদি তুমি আমাকে না বাঁচাতে, ঠিকমতো না পৌঁছাতে, তাহলে সত্যি আমি স্নানযাত্রায় পূজায় আসতে পারতাম না। রাহুল তখন বলে, তুমি যখন আমাকে ডাকো আমি সেই ডাক শুনতে পাই, তোমার ডাক উপেক্ষা করার ক্ষমতা আমার নাই। রায়ের মুখে তখন লাজুক হাসি ফুটে ওঠে। দুজনের চোখে মুখে তখন এক অদ্ভুত নীরব অনুভূতি। ঠিক তখনই ঠাকুরমশাই সবাইকে বলে, সবাই একসঙ্গে বলুন, মহাপ্রভু শ্রী জগন্নাথের জয়। তখন পুরো পরিবার সবাই একসঙ্গে শ্রী জগন্নাথ দেবের জয় বলতে থাকে। পুজো সুন্দরভাবে শেষ হওয়ার পর সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলে। রাহুলের বাবা রাহুলের মাকে বলে, দেখলে তো ঠাকুর চাইলে সব ভালোভাবেই হয়। তখন টিনটিন বলে ওঠে, আমি প্রসাদ খাবো, কিন্তু তার প্রসাদ শব্দটি সুন্দর হয় না। রাহি বলে দেয়, প্রসাদ নয় প্রসাদ বলো। এরপর টিনটিন বলে, ঠিক আছে আমি প্রসাদ খাবো। এরপর রাহুলের মা বলে, হ্যাঁ হ্যাঁ খাবে তো, সবাই প্রসাদ খাবে। এরপর রাহুল তার মাকে বলে, দেখলে তো মা, আজ রাহি কিন্তু সত্যি প্রমাণ করে দিয়েছে যে সেই বাড়ির যোগ্য বউ। যা শুনে রাহি অনেকটাই চুপ হয়ে যায় আর নিজের মনে মনে ভাবতে থাকে, তাহলে রাহুল সত্যি চেয়েছিল আমি এই বাড়ির যোগ্য বউ, নিজেকে প্রমাণ করি এটা চেয়েছিল? হে জগন্নাথ দেব, তুমি কি চাও, আমি ওর সঙ্গে থেকে যাই নাকি ওকে মুক্তি দিয়ে চলে যায়? এটাই মনে মনে ঘুরপাক খেতে থাকে রাহির। রাহুলের কথা শুনে রাহুলের মা বলে, দেখ রাহুল, আমাদের বাড়ির প্রত্যেকেরই না কিছু দায়িত্ব আছে।
আমি এতদিন বাড়ির বউ হিসাবে সব দায়িত্ব পালন করেছি, এখন যদি পরের মানুষটাও সে দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হব। যা শুনে রাহি অবাক হয়ে তাকিয়ে থাকে। নিমো এবং লাক্স পাশে থেকে মজা করে বলে, তবু সরাসরি বলবে না, শাশুড়ি শাশুড়ি ভাব থাকতে হবে না, এটা বলে মজা করতে থাকে। জিয়া তখন ওইখানে এসে বলে, সবকিছু তো রাহুলের জন্য সম্ভব হয়েছে, তা না হলে তো রাহি ঠিকমতো পৌঁছাতেই পারতো না। যা শুনে রাহুল বলে, না জিয়া তুই ভুল বলছিস, আমি যাওয়ার আগে রাহি অলরেডি ইফটিজারদের অনেক পিটিয়েছে। যা শুনে জিয়া অনেকটাই মনে মনে রাগ হতে থাকে। এরপর আমরা দেখতে পাবো পিসি ঠাম্মি রাহিকে বলে, তুমি যেভাবে স্নানযাত্রার সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করেছ আমরা সত্যিই খুব খুশি। এরপর তার গয়নার বক্স থেকে একটি গয়না রাহিকে এগিয়ে দেয়। রাহি যা দেখে অবাক হয়ে যায়, বলছে, ঠাম্মি আমাকে এই গয়না দিলে? তখন বলে, হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে এবং বউরা যখন ভালো কাজ করে তখন আশীর্বাদ রূপে কিছু না কিছু আমাদের দেওয়ার রীতি আছে, এর জন্য এই গয়নাটা তোমার জন্য। রাহি তখন গয়নাটা নিল, তখন বলে, এত মূল্যবান গয়না দিয়ে আমি এখন কি করবো পিসি ঠাম্মি? আমার যখন পড়তে মন চাইবে আমি তোমার কাছ থেকে চেয়ে নিব। আমি বিশ্বাস করি একজন মেয়ের সবচেয়ে বড় সম্পদ শুধু গয়না নয়, সে তার নিজের মানুষের ভালোবাসা চায়, সম্মান চায়, আর নিজের একটি জায়গা চায়। রাহির এই কথাগুলো সবার অনেক পছন্দ হয়, অবাক হয়ে শুনতে থাকে। রাহি তখন আরো বলতে থাকে, গয়নার ঝলকানি একদিন স্নান হয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসা, সম্মান আর বিশ্বাস, এই তিনটি জিনিস একজন নারীর আসল অলংকার। এগুলোর মূল্য কোনো গয়নার চেয়ে অনেক বেশি। যা শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। তখন রাধিকা মনে মনে বলে, এত ভালো মেয়ে কি সত্যি হয়, নাকি তুমি আমাদের সবাইকে অবাক করার জন্য এসব বলছো? পিসি ঠাম্মি তখন বলে, তাহলে তো তুমি সাধারণ মেয়ে নয়, তাহলে তুমি কি? তাহলে কি তুমি দেবী? রাহুলের বাবা তখন বলে, আমি তো আগেই বলেছিলাম রাহি আমাদের ঘরে লক্ষ্মী, এমনি এমনি বলিনি। আজ ওর প্রতিটি কথা সেই বিশ্বাসকে আরো ধীর করে তুলেছে। রাহি তখন পিসি ঠাম্মিকে গয়না ফিরিয়ে দেয়। এরপর জিয়া মনে মনে বলে, রাহি তুমি তো নাটক করতে ওস্তাদ, কিন্তু আমি তোমার থেকে ধীরে ধীরে বুঝে নিচ্ছি তোমার সঙ্গে কিভাবে খেলতে হবে, সেটাও আমি খুব তাড়াতাড়ি শিখে যাব। রাহুলের মা তখন বলে, রাহি তুমি গয়না নাও বা না নাও, একটা কথা মনে রেখো, গয়না হলো স্ত্রীর অধিকার, স্ত্রীর সম্পদ। রাহি তখন বলে, মা বেদবি নিবেন না, একটা সময় ছিল গয়নাকে নারীর সম্পদ বলে মনে করত, কিন্তু এখন মেয়েরা বাইরে যায়, পড়াশোনা করে, কাজ করে, নিজের পায়ে দাঁড়ায়, সম্মান অর্জন করে, তাই শুধু গয়না নয়, একজন নারীর নিজের উপার্জনও তার শক্তি হওয়া উচিত। তার কথাতে সবাই সম্মতি জানায়। এদিকে জিয়া এসে বলে, হ্যাঁ আমিও তো টেনিস কোর্টে রাহুলকে কতবার টক্কর দিয়েছি। নিমো আর লাক্স বলে, এই যে এলো নিজের প্রশংসা করতে। এদিকে নিমো এবং লাক্স পিসি ঠাম্মিকে নিয়ে অনেক মজা করতে থাকে, বলছে, আমাদের গয়না কই? আমরা তো অনেক কাজ করেছি, তাহলে আমাদের গয়না কই, গয়না দাও। এটা বলে পিসি ঠাম্মি বক্স নিয়ে কারাকারি করতে থাকে। তখন রাহি এসে সবাইকেই থামিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাবো এরি অনিকে ফোন দেয় তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু উনি রাজি হয় না, বলছে আজকে কিছুতেই সম্ভব নয়। এরি তখন বলে, মন চাইলে সবই সম্ভব, এটা বলে ফোন রেখে দেয়। অনি ভীষণ চিন্তা করতে থাকে হেরি কি করে বসে। এরপর সবাই এক এক করে সবাইকে প্রসাদ দিতে থাকে। তখন এইখানে হেরি চলে আসে। হেরিকে দেখে তো উনি অবাক হয়ে যায়। রাহুলের মা হেরিকে দেখে মনে মনে রাগ হতে থাকে আর সন্দেহ করতে শুরু করে, কারণ রাহির জন্মদিনের পার্টিতে অনেক কিনে নেচেছিল, সেখান থেকে তার সন্দেহটা বাড়তে থাকে। কিন্তু রাহুল নিমোলাক্স সে ব্যাপারটা উড়িয়ে দেয়, তাকে নিয়ে কথা বলতে থাকে এবং পুজোর প্রসাদ দিতে থাকে। কিন্তু রাহুলের মা ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না, যেটা বুঝে গিয়েছে রাহি। বলছে হেরে এসেছে, কেচ খেয়েছে, কি যেন হয়, এটা বলে রাহি অনেক ভয় পেতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।